আমরা নতুন প্রবাসী হিসেবে বিদেশের মাটিতে প্রথম যে সমস্যার সম্মুখীন হই সেটি হলো ভাষার সমস্যার। আমাদের আকামা নিয়ে এবং কাজের ক্ষেত্রে নানান সমস্যা হয়ে থাকে। আর এগুলো সমাধান করার জন্য আরবি ভাষা ছাড়া আমাদের কোনো উপায় নেই। তাই প্রবাসের মাটিতে ঠিকমতো কাজ করার জন্য আরবি ভাষাটিকে ঠিকমতো শেখার জন্য ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দেরি কেন, এখনই সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন শুরু করি আজকের ক্লাসটি। প্রথমে যে বাক্যটি রয়েছে সেটি হলো মেস বা রেস্টুরেন্ট সিনিয়রকে। এইটার আরবি বাক্য হচ্ছে কি মিনু মাতাম মাসুল। এখানে মিনু অর্থ হচ্ছে কে, মাতাম অর্থ হচ্ছে মেস বা রেস্টুরেন্ট, মাসুল অর্থ হচ্ছে কি সিনিয়র বা দায়িত্বপ্রাপ্ত। তাহলে যদি বলি মেস বা রেস্টুরেন্ট সিনিয়রকে, এটার আরবি বাক্য হবে মিনু মাতাম মাসুল। এরপরে রয়েছে আজকের খাবার কি, এইটার আরবি বাক্য হবে কি আলিয়ম শুনো আক্কেল। এখানে আলিয়ম অর্থ হচ্ছে আজকে, শুনো অর্থ কি, আক্কেল অর্থ হচ্ছে কি খাবার। তাহলে আমরা যদি বলি আজকের খাবার কি, এইটার আরবি বাক্য হবে কি আলিয়ম শুনো আক্কেল। এখন মনে করেন আমরা এই বাক্যকে পরিবর্তন করে বলতে চাই যে কালকের খাবার কি, এইটার আরবি বাক্য হবে কি বুকরা শুনো আক্কেল। আলিয়মের জায়গায় হবে কি বুকরা, বুকরা অর্থ হচ্ছে কাল, আর পুরো বাক্য আগের মতোই থাকবে। আবার যদি বলি আমরা যে আগামী পরশু খাবার কি, এইটার আরবি বাক্য হবে কি বাদ বুকরা শুনো আক্কেল। আলিয়মের জায়গা হবে কি বাদ বুকরা, বাদ বুকরা অর্থ হচ্ছে আগামী পরশু। এরপরে আছে আপনার খাবার শেষ। আমরা যদি এই বাক্যটাকে কাউকে বলতে চাই তাহলে বলতে হবে ইনতা আক্কেল খালাস। এখানে ইনতা অর্থ হচ্ছে আপনার অথবা তুমি, আক্কেল অর্থ খাবার, খালাস অর্থ হচ্ছে কি শেষ। তাহলে আমরা যদি বলি আপনার খাবার শেষ, এইটার আরবি বাক্য হবে কি ইনতা আক্কেল খালাস। এখন আপনার না বলে আমরা যদি বলি তার খাবার শেষ, এইটার আরবি বাক্য হবে কি হুয়া আক্কেল খালাস। ইনতার জায়গা হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে তার। আবার যদি নিজের সম্পর্কে বলতে চান যে আমার খাবার শেষ, এইটার আরবি বাক্য হবে কি হাগ্গে আক্কেল খালাস, অর্থাৎ ইনতার জায়গা হবে কি হাগ্গে, হাগ্গে অর্থ হচ্ছে আমার। আবার মনে করেন আমরা খাবার শেষ না বলে যদি বলি যে কাজ শেষ, যে আপনার কাজ শেষ, এইটার আরবি বাক্য হবে কি ইনতার সকল খালাস। আক্কেলের জায়গা হবে কি সকল, সকল অর্থ হচ্ছে কাজ। আবার যদি বলেন তার কাজ শেষ, এইটার আরবি বাক্য হবে কি হুয়া সকল খালাস। ইনতা আক্কেলের জায়গা হবে কি হুয়া সকল, হুয়া সকল অর্থ হচ্ছে কি তার কাজ। আবার যদি নিজের সম্পর্কে বলেন যে আমার কাজ শেষ, এইটার আরবি বাক্য হবে কি হাগ্গি সকল খালাস। ইনতা আক্কেলের জায়গা হবে কি হাগ্গি সকল, হাগ্গি সকল অর্থ হচ্ছে আমার। এরপরে আছে চলো একসাথে মেসে যাই। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলতে চাই তাহলে বলতে হবে রুহ সাওয়া সাওয়া মাতাম। এখানে রুহ অর্থ হচ্ছে চলো বা যাওয়াম, সাওয়া সাওয়া অর্থ হচ্ছে একসাথে, মাতাম অর্থ হচ্ছে কি মেসে বা রেস্টুরেন্টে। তাহলে আমরা যদি বলতে চাই যে চলো একসাথে মেসে যাই, এইটার আরবি বাক্য হবে কি রুহ সাওয়া সাওয়া মাতাম। এখন আমরা মেসের কথা না বলে যেমন যদি কাজের কথা বলি যে চলো একসাথে কাজে যাই, এইটার আরবি বাক্য হবে কি রুহ সাওয়া সাওয়া সগল। মাতামের জায়গা হবে কি সগল, সগল অর্থ হচ্ছে কাজ, আর বাকি বাক্যটুকু আগের মতোই থাকবে। আবার আমরা যদি বাজারের কথা বলি যেমন চলো একসাথে বাজারে যাই, এইটার আরবি বাক্য হবে কি রুহ সাওয়া সাওয়া সুখ। মাতামের জায়গা হবে কি সুখ, সুখ অর্থ হচ্ছে বাজার। আবার যদি বলি চলো একসাথে রুমে যাই, এইটার আরবি বাক্য হবে কি রুহ সাওয়া সাওয়া গুরফা। মাতামের জায়গা হবে কি গুরফা, গুরফা অর্থ হচ্ছে রুম। আবার যদি বলি চলো একসাথে দোকানে যাই, এইটার আরবি বাক্য হবে কি রুহ সাওয়া সাওয়া বাক্কালা। মাতামের জায়গা হবে কি বাক্কালা, বাক্কালা অর্থ হচ্ছে দোকান। না আমি একটু পরে যাব, আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলতে চাই তাহলে বলতে হবে কি লা আনা বাদ শুয়াইয়া রুহ। এখানে লা অর্থ হচ্ছে না, আনা অর্থ আমি, বাদ শুয়াইয়া অর্থ হচ্ছে কি একটু পরে, রুহ অর্থ হচ্ছে যাওয়া বা যাব। তাহলে আমরা যদি বলি না আমি একটু পরে যাব, এইটার আরবি বাক্য হবে কি লা আনা বাদ শুয়াইয়া রুহ। এখন মনে করেন আমরা না শব্দটা বাদ দিয়ে বাকি বাক্যটুকু আরবিতে বলতে চাই, যেমন আমি একটু পরে যাব, এইটার আরবি বাক্য হবে কি আনা বাদ শুয়াইয়া রুহ। এখন এই বাক্যকে পরিবর্তন করে যদি বলি যে সে একটু পরে যাবে, এইটার আরবি বাক্য হবে কি হুয়া বাদ শুয়াইয়া রুহ। আনা জায়গা হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে। যদি বলেন তুমি একটু পরে যাবে, এইটার আরবি বাক্য হবে কি ইনতা বাদ শুয়াইয়া রুহ। আনা জায়গা হবে কি ইনতা, ইনতা অর্থ হচ্ছে তুমি। আবার মনে করেন আমরা যাব না বলে যদি বলি যে আসবো, যে আমি একটু পরে আসব,
এইটার আরবি বাক্য হবে কি আনা বা ছয়া ইজি। রুহ এর জায়গা হবে কি ইজি। ইজি অর্থ হচ্ছে আসা বা আসবো। আর বাকি বাক্যটুকু কিন্তু আগের মতোই থাকবে। যদি বলি সে একটু পরে আসবে, এইটার আরবি বাক্য হবে কি হুয়া বা ছয়া ইজি। আনা জায়গা হবে হুয়া আর রুহ এর জায়গা হবে কি ইজি। যদি বলি তুমি একটু পরে আসবে, এইটার আরবি বাক্য হবে কি ইনতা বা ছয়া ইজি। আনার জায়গা হবে ইনতা আর রুহ এর জায়গা হবে কি ইজি। তাহলে আবারও দেখেন, আমরা যদি বলি যে তুমি একটু পরে আসবে, এইটার আরবি বাক্য হবে কি ইনতা বা ছয়া ইজি। আজকের খাবার ভালো না, আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলতে চাই তাহলে বলতে হবে কি আলিয়াম আক্কেল মোজেন। এখানে আলিয়ম অর্থ হচ্ছে আজকে, আক্কেল অর্থ হচ্ছে খাবার, মোজেন অর্থ হচ্ছে কি ভালো না। তাহলে আমরা যদি বলি আজকের খাবার ভালো না, এইটার আরবি বাক্য হবে কি আলিয়ম আক্কেল মোজেন। এখন ভালো না না বলে আমরা যদি বলি যে খারাপ না, যে আজকের খাবার খারাপ না, এইটার আরবি বাক্য হবে কি আলিয়ম আক্কেল মো খারবান। মোজেনের জায়গা হবে কি মো খারবান। মো খারবান অর্থ হচ্ছে খারাপ না। আবার খাবার না বলে আমরা যদি অন্য কিছু বলি যে আজকের কাজ ভালো না, এইটার আরবি বাক্য হবে কি আলিয়াম সগল মোজেন। আক্কেলের জায়গা হবে কি সগল। সগল অর্থ হচ্ছে কাজ, আর আগে পিছে যে বাক্যটুকু আছে ওই বাক্যটুকু আগের মতোই থাকবে। যদি বলি আজকের কাজ খারাপ না, এইটার আরবি বাক্য হবে কি আলিয়ম সগল মো খারবান। কি হবে আলিয়ম সগল মো খারবান। টিস্যু কোথায়, আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি তাহলে বলতে হবে কি অয়েন ক্লিনিং পেপার। এখানে অয়েন অর্থ হচ্ছে কোথায়, ক্লিনিং পেপার অর্থ হচ্ছে কি টিস্যু। তাহলে আমরা যদি বলতে চাই যে টিস্যু কোথায়, আরবিতে বলতে হবে কি অয়েন ক্লিনিং পেপার। এখন টিস্যুর কথা না বলে আমরা যদি বলি সে কোথায়, এইটার আরবি বাক্য হবে কি অয়েন হুয়া। ক্লিনিং পেপারের জায়গা হবে কি হুয়া। হুয়া অর্থ হচ্ছে সে। যদি বলি তুমি কোথায়, এইটার আরবি বাক্য হবে কি অয়েন ইনতা। ক্লিনিং পেপারের জায়গা হবে কি ইনতা। ইনতা অর্থ হচ্ছে তুমি। যদি বলি বস কোথায়, তখন হবে কি অয়েন মুদির। ক্লিনিং পেপারের জায়গা হবে কি মুদির। মুদির অর্থ হচ্ছে বস। প্লেট পরিষ্কার নাই, আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি তাহলে বলতে হবে হাদা শাহান মাফিনা জাপা। এখানে হাদা অর্থ হচ্ছে এই বা প্লেটটি, শাহান অর্থ হচ্ছে প্লেট, আর মাফিনা জাফা অর্থ হচ্ছে কি পরিষ্কার নাই। তাহলে আমরা যদি বলি প্লেট পরিষ্কার নাই, এইটার আরবি বাক্য হবে কি হাদা শাহান মাফিনা জাপা। একটু অপেক্ষা করুন একসাথে যাব, আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলতে চাই কারো সাথে তাহলে বলতে হবে কি সোয়া ইন্তেজার সাওয়া সাওয়া রোহ। এখানে সোয়া অর্থ হচ্ছে একটু, ইন্তেজার অর্থ হচ্ছে কি অপেক্ষা করুন, সাওয়া সাওয়া অর্থ হচ্ছে একসাথে, রোহ অর্থ হচ্ছে যাওয়া বা যাব। তাহলে যদি বলি একটু অপেক্ষা করুন একসাথে যাব, এইটার আরবি বাক্য হবে কি সোয়া ইন্তেজার সাওয়া সাওয়া রোহ। এখন মনে করেন আমরা যাব না বলে যদি বলে আসব, যে একটু অপেক্ষা করুন একসাথে আসব, এইটার আরবি বাক্য হবে কি সোয়া ইন্তেজার সাওয়া সাওয়া ইজি। রুহ এর জায়গা হবে কি ইজি। ইজি অর্থ হচ্ছে আসা বা আসবো, আর বাকি বাক্যটুকু কিন্তু আগের মতোই থাকবে। তুমি সবসময় দেরি করে মেসেজ যাও কেন, আমরা যদি এই বাক্যটা কারো সম্পর্কে বলতে চাই তাহলে বলতে হবে কি ইনতা আলা তুল্লেস তা আখের রোহ মাতাম। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, আলাতুল অর্থ হচ্ছে সবসময়, লেশ অর্থ কেন, তা আখের অর্থ হচ্ছে কি দেরি করে, রুহ অর্থ হচ্ছে যাওয়া বা যাও, মাতাম অর্থ হচ্ছে কি মেসে। যদি বলি তুমি সব সময় দেরি করে মেসে যাও কেন, এইটার আরবি বাক্য হবে কি ইনতা আলা তুল্লেস তা আখের রোহ মাতাম। এখন মেসের কথা না বলে আমরা যদি কাজের কথা বলি যে তুমি সব সময় দেরি করে কাজে যাও কেন, এইটার আরবি বাক্য হবে কি ইনতা আলা তুল্লেস তা আখের রোহ সগল। মাতামা জায়গা হবে কি সগল। সগল অর্থ হচ্ছে কাজ। যদি বলি তুমি সব সময় দেরি করে রুমে যাও কেন, এইটার আরবি বাক্য হবে কি ইনতা আলা তুল্লেস তা আখের রোহ গোরফা। মাতামা জায়গা হবে কি গোরফা। গোরফা অর্থ হচ্ছে রুম। যদি বলি তুমি সব সময় দেরি করে দোকানে যাও কেন, এইটার আরবি বাক্য হবে কি ইনতা আলা তুল্লেস তা আখের রোহ বাক্কালা। মাতামের জায়গা হবে কি বাক্কালা। বাক্কালা অর্থ হচ্ছে দোকান। আবার মনে করেন তুমি না বলে আমরা এই বাক্যকে পরিবর্তন করে সে বলি, যে সে সব সময় দেরি করে মেসে যায় কেন, এইটার আরবি বাক্য হবে কি হুয়া আলা তুল্লেস তা আখের রোহ মাতাম। ইনতার জায়গা হবে কি হুয়া। হুয়া অর্থ হচ্ছে সে। আবার যদি বলি কারো নাম ব্যবহার করে, যেমন রাশেদ সবসময় দেরি করে মেসে যায় কেন, এইটার আরবি বাক্য হবে কি রাশেদ আলাতুল্লেস তাখির রহমাতাম।
ইন্তার জায়গা হবে কি রাশেদ। রাশেদ হচ্ছে আমরা যেই নামটা ব্যবহার করেছি ওইটা, ওই নামটা ওইটা যদি আমরা ইন্টার জায়গায় বসাই তাহলেই কিন্তু কিন্তু হয়ে যাবে। এরপরে আছে আজকে মেসে মিষ্টি নাই। এই বাক্যটা আরবিতে বলতে হবে কি আলিয়াম মাফি হালুয়া মাতাম। এখানে আলিয়ম অর্থ হচ্ছে আজকে, মাফি অর্থ নাই, হালুয়া অর্থ হচ্ছে কি মিষ্টি, মাতাম অর্থ হচ্ছে মেসে। আজকে মেসে মিষ্টি নাই, এইটার আরবি বাক্য হচ্ছে কি আলিয়ম মাফি হালুয়া মাতাম। মেস পরিষ্কার নাই, এইটার আরবি বাক্য হচ্ছে কি মাতাম মাফি নাজাফ। এখানে মাতাম অর্থ হচ্ছে মেস, মাফি নাজাফ অর্থ হচ্ছে কি পরিষ্কার নাই। মেস পরিষ্কার নাই, এইটার আরবি বাক্য হচ্ছে কি মাতাম মাফি নাজাফ। এই হোটেলটি অনেক সুন্দর। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলতে চাই তাহলে বলতে হবে কি হাদা মাতাম ওয়াজেদ জেন। এখানে হাদা অর্থ হচ্ছে এই, মাতাম অর্থ হচ্ছে কি হোটেল বা রেস্টুরেন্ট, ওয়াজেদ অর্থ হচ্ছে অনেক বা খুব, জেন অর্থ হচ্ছে সুন্দর বা ভালো। তাহলে আমরা যদি বলি এই হোটেলটি অনেক সুন্দর, এইটার আরবি বাক্য বলতে হবে কি হাদা মাতাম ওয়াজেদ জেন। এখন হোটেল না বলে আমরা যদি বলি এই রুমটি অনেক সুন্দর, তখন আমাদেরকে আরবিতে বলতে হবে কি হাদা গোরফা ওয়াজেদ জেন। মাতামের জায়গা হবে কি গোরফা, গোরফা অর্থ হচ্ছে রুম। আবার যদি বলি এই বাড়িটি অনেক সুন্দর, এর আরবি বাক্য হবে কি হাদা বেত ওয়াজেদ জেন। মাতামের জায়গা হবে কি বেত, বেত অর্থ হচ্ছে বাড়ি। এই আবাসিক হোটেলটি অনেক ভালো, এইটার আরবি বাক্য হবে কি হাদা ফুন্দক ওয়াজেদ জেন। অথবা বলতে পারি হাদা ফুন্দক ওয়াজেদ জেন। এখানে হাজা অর্থ এই, আবার হাদা অর্থ হচ্ছে কি এই, আর ফুন্দক অর্থ হচ্ছে আবাসিক হোটেল, ওয়াজেদ অর্থ হচ্ছে অনেক, জেন অর্থ হচ্ছে কি ভালো। তাহলে আমরা যদি বলতে চাই এই আবাসিক হোটেলটি অনেক ভালো, এর আরবি বাক্য হবে কি হাজা ফুন্দক ওয়াজেদ জেন। এখন আমাদের অনেক সময় তো শুধু ভালোই বলি না, খারাপও তো বলি। যদি আমরা বলি যে এই আবাসিক হোটেলটি অনেক খারাপ, এর আরবি বাক্য হবে কি হাজা ফুন্দক ওয়াজেদ খারবান। জেনের জায়গা হবে কি খারবান, খারবান অর্থ হচ্ছে খারাপ। আবার এটাও বলতে পারি হাদা ফুন্দক ওয়াজেদ খারবান। যেই বাক্যটা বলি ওইটাই কিন্তু হয়ে যাবে। আপনি কয়টা রুম চান, এইটার আরবি বাক্য হবে কি আন্তা এ বি কাম গুরফা। এখানে আন্তা অর্থ হচ্ছে আপনি, এ বি অর্থ হচ্ছে চাওয়া বা চান, কাম অর্থ হচ্ছে কয়টা, গুরফা অর্থ হচ্ছে কি রুম। আপনি কয়টা রুম চান, এর আরবি বাক্য হবে কি আন্তা এ বি কাম গুরফা। এখন আপনি না বলে আমরা যদি বলি সে কয়টা রুম চায়, এর আরবি বাক্য হবে কি হুয়া এ বি কাম গুরফা। আন্তার জায়গা হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে। আর যদি কারো নাম ব্যবহার করে বলি যে ফয়সাল কয়টা রুম চায়, এর আরবি বাক্য হবে কি ফয়সালে বিকাম গুরফা। আন্তার জায়গায় ওই নামটাই ব্যবহৃত হবে যেই নামটা আমরা বলতে চাই। গাড়ি কোথায়, এইটার আরবি বাক্য হবে কি ওয়ান সাইয়েরা। এখানে ওয়ান অর্থ হচ্ছে কোথায়, সাইয়েরা অর্থ হচ্ছে কি গাড়ি। গাড়ি কোথায়, এইটার আরবি বাক্য বলতে চাইলে বলতে হবে ওয়ান সাইয়েরা। এখন যদি বলি বস কোথায়, তখন হবে কি ওয়ান মুদের। সাইয়েরার জায়গা হবে কি মুদের, মুদের অর্থ হচ্ছে বস। যদি বলি তুমি কোথায়, এর আরবি বাক্য হবে কি ওয়ান ইনতা। সাইয়েরার জায়গা হবে কি ইনতা, ইনতা অর্থ হচ্ছে তুমি। ড্রাইভার কোথায়, এইটার আরবি বাক্য হবে কি ওয়ান সাইয়েক। এখানে ওয়ান অর্থ হচ্ছে কোথায়, সাইয়েক অর্থ হচ্ছে কি ড্রাইভার। ড্রাইভার কোথায়, এটার আরবি বাক্য হবে কি ওয়ান সাইয়েক। আপনার গাড়ি আছে, আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলতে চাই তাহলে বলতে হবে আন্তা ফি সাইয়েরা। এখানে আন্তা অর্থ হচ্ছে আপনার, ফি অর্থ আছে, সাইয়েরা অর্থ হচ্ছে কি গাড়ি। আপনার গাড়ি আছে, এইটার আরবি বাক্য হবে কি আন্তা ফি সাইয়েরা। এখন আপনার না বলে আমরা যদি বলি তার গাড়ি আছে, এর আরবি বাক্য হবে কি হুয়া ফি সাইয়েরা। আন্তার জায়গা হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে বা তার। আবার যদি নিজের সম্পর্কে বলেন যে আমার গাড়ি আছে, এইটার আরবি বাক্য হবে কি হাগ্গি ফি সাইয়েরা। আন্তার জায়গা হবে কি হাগ্গে, হাগ্গে অর্থ হচ্ছে আমার। যদি বলে বসের গাড়ি আছে, এইটার আরবি বাক্য হবে কি মুদের ফি সাইয়েরা। আন্তার জায়গা হবে কি মুদের, মুদের অর্থ হচ্ছে বস। আপনার গাড়িতে এসি আছে, আমরা যদি এই বাক্যটা কারো সম্পর্কে বলতে চাই তাহলে বলতে হবে কি আন্তা সাইয়ারা ফি মুকাইফ। এখানে আন্তা অর্থ হচ্ছে আপনার, সাইয়ারা অর্থ হচ্ছে গাড়িতে, ফি অর্থ আছে, মুকাইফ অর্থ হচ্ছে কি এসি। তাহলে আমরা যদি বলতে চাই আপনার গাড়িতে এসি আছে, এইটার আরবি বাক্য কি বলতে হবে আমাদেরকে আন্তা সাইয়ারা ফি মুকাইফ।
এখন আপনার না বলে আমরা যদি বলি তার গাড়িতে এসি আছে, এইটার আরবি বাক্য হবে কি হুয়া সাইয়ারা ফি মুকাইফ। আনতার জায়গায় হবে কি হুয়া। হুয়া অর্থ হচ্ছে সে বা তার। আবার যদি আপনি নিজের গাড়ি সম্পর্কে বোঝাতে চান যে আমার গাড়িতে এসি আছে, এইটার আরবি বাক্য হবে কি হাগ্গি সাইয়ারা ফি মুকাইফ। আনতার জায়গা হবে কি হাগ্গিয়া। হাগ্গি অর্থ হচ্ছে আমার। আবার যদি বলেন যে বসের গাড়িতে এসি আছে, এইটার আরবি বাক্য হবে কি মুদির সাইয়ারা ফি মুকাইফ। আনতার জায়গা হবে কি মুদির। মুদির অর্থ হচ্ছে বস, আর বাকি বাক্যটুকু কিন্তু আগের মতোই থাকবে। আপনি কত দিবেন? আমরা যদি কাউকে এই বাক্যটা বলতে চাই, বলতে হবে কি কাম আতি ইনতা। এখানে কাম অর্থ হচ্ছে কত, আতি অর্থ হচ্ছে দেওয়া বা দিবেন, ইনতা অর্থ হচ্ছে আপনি বা তুমি। আপনি কত দিবেন, এইটার আরবি বাক্য হবে কি কাম আতি ইনতা। এখন আপনি না বলে আমরা যদি বলি সে কত দিবে, এইটার আরবি বাক্য হবে কি কাম আতি হুয়া। ইনতার জায়গা হবে কি হুয়া। হুয়া অর্থ হচ্ছে সে। যদি বলি বস কত দিবে, এইটার আরবি বাক্য হবে কি কাম আতে মুতির। কাম আতে মুদের। ইনতার জায়গা হবে কি মুদের। মুদের অর্থ হচ্ছে বস। না আমি পারবো না, আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি তাহলে বলতে হবে লা আনা মাই ইকদার। এখানে লা অর্থ হচ্ছে না, আনা অর্থ আমি, মাইকদার অর্থ হচ্ছে কি পারবো না। না আমি পারবো না, এইটার আরবি বাক্য হবে লা আনা মাই ইকদার। এখন এই বাক্যটাকে পরিবর্তন করে আমরা যদি বলি না সে পারবে না, এইটার আরবি বাক্য হবে লা হুয়া মা ইকদার। আনার জায়গায় হবে কি হুয়া। হুয়া অর্থ হচ্ছে সে। আবার যদি বলি না তুমি পারবে না, এইটার আরবি বাক্য হবে কি লা ইনতা মা ইকদার। আনার জায়গায় হবে কি ইনতা। ইনতা অর্থ হচ্ছে তুমি, আর বাকি বাক্যটুকু আগের মতোই থাকবে। আবার মনে করেন আমরা যদি কারো নাম ব্যবহার করে বলি যে না রাশেদ পারবে না, এইটার আরবি বাক্য হবে কি লা রাশেদ মা ইকদার। আনার জায়গা হবে কি রাশেদ। রাশেদ রাশেদ হচ্ছে নাম, এই নামটা আমরা ব্যবহার করেছি। তুমি কেন পারবে না, আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি তাহলে বলতে হবে লেশ মাইকদার ইনতা। এখানে লেশ অর্থ হচ্ছে কেন, মাইকদার অর্থ হচ্ছে পারবে না, ইনতা অর্থ তুমি। তুমি কেন পারবে না, এইটার আরবি বাক্য হবে লেশ মাইকদার ইনতা। এখন যদি বলি সে কেন পারবে না, এইটার আরবি বাক্য হবে কি লেশ মাইকদার হুয়া। ইনতার জায়গা হবে কি হুয়া। হুয়া অর্থ হচ্ছে সে। যদি কারো নাম ব্যবহার করে বলি যে রাশেদ কেন পারবে না, এইটার আরবি বাক্য হবে কি লেশ মাইকদার রাশেদ। যদি বলি ফয়সাল কেন পারবে না, তখন হবে কি লেশ মাইকদার ফয়সাল। অর্থাৎ ইনতার জায়গায় আমরা যেই নামটা ব্যবহার করতে চাই ওইটা বসাতে হবে। তুমি নতুন লোক, আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি তাহলে বলতে হবে ইনতা জেদিদ নফর। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, জেদিদ অর্থ নতুন, নফর অর্থ হচ্ছে কি লোক। তুমি নতুন লোক, এইটার আরবি বাক্য হবে কি ইনতা জেদিদ নফর। এখন যদি বলি সে নতুন লোক, এর আরবি বাক্য হবে কি হুয়া জেদিদ নফর। ইনতার জায়গা হবে কি হুয়া। হুয়া অর্থ হচ্ছে সে। কারো নাম ব্যবহার করে যদি বলি যে রাশেদ নতুন লোক, তখন হবে কি রাশেদ জেদিদ নফর। যদি বলি ফয়সাল নতুন লোক, তখন হবে কি ফয়সাল জেদিদ নফর। অর্থাৎ ইনতার জায়গা ওই যে আগের মতো যে নামটা আমরা এখানে ব্যবহার করতে চাই ওইটাই বসালে কিন্তু হয়ে যাবে। পুরাতন লোক কে আছে, এইটার আরবি বাক্য হবে কি মিনু কাদেম নফর। এখানে মিনু অর্থ হচ্ছে কে অথবা আছে, এরকম অনেক সময় বোঝানো হয়ে থাকে। কাদেম অর্থ হচ্ছে পুরাতন, নফর অর্থ হচ্ছে কি লোক। পুরাতন লোক কে আছে, এইটার আরবি বাক্য হবে কি মিনু কাদেম নফর। দুইজন এখানে কেন, এইটার আরবি বাক্য হবে কি ইতনে নফর লেশ হিনি। এখানে ইতনে অর্থ হচ্ছে কি দুইজন, নফর অর্থ হচ্ছে লোক অথবা ব্যক্তি, লেশ অর্থ হচ্ছে কেন, হিনি অর্থ হচ্ছে কি এখানে। দুইজন এখানে কেন, এইটার আরবি বাক্য হবে কি ইতনাই নফর লেশ হিনি। এখন আমরা দুইজন না বলে যদি বলি তিনজন এখানে কেন, এইটার আরবি বাক্য হবে কি তালাতা নফর লেশ হিনি। অর্থাৎ ইতনার জায়গা হবে কি তালাতা। তালাতা অর্থ হচ্ছে তিন। আবার যদি বলি চারজন লোক এখানে কেন, এইটার আরবি বাক্য হবে কি আরবা নফর লেশ হিনি। ইতনের জায়গা হবে কি আরবা। আরবা অর্থ হচ্ছে চারজন। যদি বলি পাঁচজন এখানে কেন, এইটার আরবি বাক্য হবে কি খামসা নফর লেশ হিনি। ইতনের জায়গায় হবে কি খামসা। খামসা অর্থ হচ্ছে পাঁচ, আর বাকি বাক্যটুকু কিন্তু আগের মতোই থাকবে। আমি বলছি একজন আসবেন, এই বাক্যটার আরবি বাক্য হবে কি আনা গোল ওয়াহেদ নফর ইজি। এখানে আন অর্থ হচ্ছে আমি, গুল অর্থ হচ্ছে বলা বা বলছি, ওয়াহেদ অর্থ এক, নফর অর্থ হচ্ছে লোক, ইজ অর্থ হচ্ছে আসা অথবা আসবেন।
তাহলে আমরা যদি বলতে চাই আমি বলছি একজন আসবেন, এইটার আরবি বাক্য হবে কি আনা গুল ওয়াহেদ নফর ইজি। এখন আমি বলছি না বলে আমরা যদি বলি সে বলছে একজন আসবেন, এইটার আরবি বাক্য হবে কি হুয়া গুল ওয়াহেদ নফর ইজি। আনা জায়গা হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে। আবার যদি বলি বস বলছে একজন আসবেন, এইটার আরবি বাক্য হবে কি মোদের গুল ওয়াহেদ নফর ইজি। আনা জায়গা হবে কি মোদের, মোদের অর্থ হচ্ছে বস। আপনি কথা বেশি বলেন কেন, এইটার আরবি বাক্য হবে কি ইনতা লেশ গিরগির। এখানে ইনতা অর্থ হচ্ছে আপনি অথবা তুমি, লেশ অর্থ হচ্ছে কেন, গিরগির অর্থ হচ্ছে কি বেশি কথা বলা। তাহলে আমরা যদি বলতে চাই আপনি কথা বেশি বলেন কেন, এইটার আরবি বাক্য হবে কি ইনতা লেশ গিরগির। এখন আপনি না বলে আমরা যদি বলি সে কথা বেশি বলে কেন, এইটার আরবি বাক্য হবে কি হুয়া লেশ গিরগির। ইনতার জায়গা হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে। এখন যদি কারো নাম ব্যবহার করে বলি আবার যে রাশেদ কথা বেশি বলে কেন, এইটার আরবি বাক্য হবে কি রাশেদ লেশ গিরগির। ইনটার জায়গা হবে কি আমরা যে নামটা এখানে ব্যবহার করতে চাই ওইটা। যদি বলি বস বেশি কথা বলে কেন, এইটার আরবি বাক্য হবে কি মুদির লেশ গিরগির। ইনটার জায়গা হবে কি মুদির, মুদির অর্থ হচ্ছে বস। আপনার ব্যাগ খোলেন, আমরা যদি কাউকে এই বাক্যটা বলতে চাই বলতে হবে আন্তা হাকি বা সাউই ইফতা, অথবা বলতে পারি আন্তা জানতা সাউই ইফতা। এখানে আন্তা অর্থ হচ্ছে আপনার অথবা তুমি, জানতা অর্থ ব্যাগ, আবার হাকি বা অর্থ হচ্ছে কি ব্যাগ, আর সাউই অর্থ হচ্ছে করা, ইফতা অর্থ হচ্ছে খোলা, আর সাউই ইফতা অর্থ হচ্ছে খোলেন এরকম। তাহলে আমরা যদি বলতে চাই যে আপনার ব্যাগ খোলেন, কি বলতে পারি আমরা আন্তা জানতা সাউই ইফতা, অথবা বলতে পারি আন্তা হাকি বা সাউই ইনতা। যেই বাক্যটা বলি ওইটাই কিন্তু হবে। সব মালামাল নামান, আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি বলতে হবে কি কুল্লু আগ্রাদ নাজেল। এখানে কুল্লু অর্থ হচ্ছে সব, আগ্রাদ অর্থ হচ্ছে কি মালামাল বা জিনিসপত্র, নাজেল অর্থ হচ্ছে নামানো বা নামান। তাহলে সব মালামাল নামান এইটার আরবি বাক্য হবে কি কুল্লু আগ্রাদ নাজেল। আপনি আস্তে আস্তে কেন নামাচ্ছেন, এইটার আরবি বাক্য হবে কি আন্তা লেশ সোয়া সোয়া নাজেল। এখানে আন্তা অর্থ হচ্ছে আপনি, লেশ অর্থ কেন, সোয়া সোয়া অর্থ হচ্ছে কি আস্তে আস্তে, নাজেল অর্থ হচ্ছে নামানো বা নামাচ্ছেন। তাহলে আমরা যদি বলতে চাই আপনি আস্তে আস্তে কেন নামাচ্ছেন, এইটার আরবি বাক্য কি বলতে হবে আমাদেরকে আন্তা লেশ সোয়া সোয়া নাজেল। এখন আপনি না বলে আমরা যদি বলি সে আস্তে আস্তে কেন নামাচ্ছে, এইটার আরবি বাক্য হবে কি হুয়া লেশ সোয়া সোয়া নাজেল। আন্তার জায়গা হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে, সে অর্থ হচ্ছে আবার আমরা যদি বলি রাশেদ আস্তে আস্তে কেন নামাচ্ছে, এইটার আরবি বাক্য হবে কি রাশেদ লেশ সোয়া সোয়া নাজেল। আন্তার জায়গায় আমরা যেই নামটা ব্যবহার করতে চাই ওইটা বসাতে হবে। দয়া করে তাড়াতাড়ি করেন, আমরা যদি এই বাক্যটা কাউকে বলতে চাই বলতে হবে কি লাউ সামাহাত সাউই সুরা সুরা। এখানে লাউ সামাহাত অর্থ হচ্ছে কি দয়া করে, সাউই অর্থ হচ্ছে করা বা করেন, সুরা সুরা অর্থ হচ্ছে কি তাড়াতাড়ি। দয়া করে তাড়াতাড়ি করেন, এইটার আরবি বাক্য হবে কি লাউ সামাহাত সাউই সুরা সুরা। আপনার চেক শেষ, আপনি চলে যান, আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলতে চাই বলতে হবে কি ইনতা তাফতেশ খালাস ইনতা রহ। এখানে ইনতা অর্থ হচ্ছে আপনার বা আপনি, তাফতেশ অর্থ হচ্ছে চেক বা পরিদর্শন, খালাস অর্থ শেষ, রুহ অর্থ হচ্ছে যাওয়া বা চলে যান। আপনার চেক শেষ, আপনি চলে যান, এইটার আরবি বাক্য হবে কি ইনতা তাফতেশ খালাস ইনতা রুহ। আপনি কি অসুস্থ, আমরা যদি এই বাক্যটা বলি বলতে হবে কি আন্তা মারিদ। এখানে আন্তা অর্থ হচ্ছে আপনি, মারিদ অর্থ হচ্ছে কি অসুস্থ। আপনি কি অসুস্থ, এটার আরবি বাক্য হবে কি আন্তা মারিদ। যদি বলি সে কি অসুস্থ তখন হবে কি হুয়া মারিদ। আন্তার জায়গা হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে। যদি বলি বস কি অসুস্থ তখন হবে কি মুদির মারিদ। আন্তার জায়গা হবে কি মুদির, মুদির অর্থ হচ্ছে বস। কি অসুস্থ, এইটার আরবি বাক্য হবে কি শুনো মারিদ। এখানে শুনো অর্থ হচ্ছে কি মারিদ অর্থ হচ্ছে কি অসুস্থ। কি অসুস্থ, এটার আরবি বাক্য হবে কি শুনো মারিদ। আমি ভালো, এটার আরবি বাক্য হবে কি আনা জেন। এখানে আনা অর্থ হচ্ছে আমি, জেন অর্থ হচ্ছে কি ভালো, আমি ভালো, এর আরবি বাক্য আনা জেন। যদি বলি সে ভালো তখন হবে কি হুয়া জেন।
যদি বলি তুমি বলো তখন হবে কি ইন্তা জেন। যদি বলি বস বলো তখন হবে কি মুদের জেন। যদি বলি রাশেদ বলো তখন হবে কি রাশেদ জেন। অর্থাৎ আনার জায়গায় আমরা যার ক্ষেত্রে ব্যবহার করতে চাই ওইটার আরবি শব্দটা যদি আমরা আনার ক্ষেত্রে ব্যবহার করি তাহলে কিন্তু হয়ে যায়। আবার মনে করেন ভালো না বলে আমরা যদি বলি খারাপ, যে আমি খারাপ, তখন হবে কি আনা খারবান। জেনের জায়গা হবে কি খারবান। খারবান অর্থ হচ্ছে খারাপ। যদি বলি সে খারাপ তখন হবে কি হুয়া খারবান। যদি বলি তুমি খারাপ তখন হবে কি ইনতা খারবান। যদি বলি রাশেদ খারাপ তখন হবে কি রাশেদ খারবান। যদি বলি বস খারাপ তখন হবে কি আম, মুদির খারবান। এভাবে কিন্তু আপনি অনেক বাক্য তৈরি করতে পারেন, যেটা আমি মনে করি যে আরবি ভাষা শেখার একদম সহজ মাধ্যম। রাতের খাবার ভালো না, এটার আরবি বাক্য হবে কি আয়সা মোজেন। এখানে আয়সা অর্থ হচ্ছে কি রাতের খাবার, মো অর্থ হচ্ছে না, জেন অর্থ হচ্ছে কি ভালো, আর মোজেন অর্থ হচ্ছে ভালো না। তাহলে আমরা যদি বলতে চাই যে রাতের খাবার ভালো না, এইটার আরবি বাক্য হবে আশা মোজেন। আজকে দুপুরের খাবার বাহিরে যাবে। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি তাহলে বলতে হবে আলিয়ম গাদার রহবাররা। এখানে আলিয়ম অর্থ হচ্ছে আজকে, গাদা অর্থ হচ্ছে দুপুরের খাবার, রুহ অর্থ হচ্ছে যাওয়া বা যাবে, বাররা অর্থ হচ্ছে কি বাহিরে। আজকে দুপুরের খাবার বাহিরে যাবে, এইটার আরবি বাক্য হবে কি আলিয়ম গাদা রুহ বাররা। রাতে মেসে কি খাবার, এইটার আরবি বাক্য হবে কি লাইল শোনো আক্কেল। এখানে লাইল অর্থ হচ্ছে রাতে বা রাত, শোনো অর্থ হচ্ছে কি, আক্কেল অর্থ হচ্ছে খাবার বা খাওয়া। তাহলে আমরা যদি বলি রাতে মেসে কি খাবার, এইটার আরবি বাক্য হবে কি লাইল শোনো আক্কেল। আজকে মেসে আপেল নেই কমলা আছে। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলতে চাই বলতে হবে আলিয়ম মাফি তুফা মাতাম ফি পর্তুগাল। এখানে আলিয়ম অর্থ হচ্ছে আজকে, মাফি অর্থ হচ্ছে নাই, তুফা অর্থ হচ্ছে আপেল, মাতাম অর্থ হচ্ছে মেসে বা রেস্টুরেন্টে, ফি অর্থ আছে, পর্তুগাল অর্থ হচ্ছে কি কমলা। তাহলে আমরা যদি বলতে চাই আজকে মেসে আপেল নাই কমলা আছে, এইটার আরবি বাক্য কি বলতে হবে আমাদেরকে আলিয়ম মাফি তুফা মাতাম ফি পর্তুগাল। করিম এবং রহিম মেসে আছে, এইটার আরবি বাক্য কি বলতে হবে আমাদেরকে করিম আর রহিম ফি মাতাম। এখানে করিম অর্থ তো করিম, এটি একটি নাম, আও অর্থ এবং, রহিমও হচ্ছে একটি নাম, ফি অর্থ আছে, মাতাম অর্থ হচ্ছে কি মেসে বা রেস্টুরেন্টে। তাহলে যদি বলি করিম এবং রহিম মেসে আছে, আরবি বাক্য কি বলতে হবে করিম আর রহিম ফি মাতাম। এখন মেসের কথা না বলে আমরা যদি কাজের কথা বলি যে করিম এবং রহিম কাজে আছে, তো এইটার আরবি বাক্য কি বলতে হবে করিম আর রহিম ফি শগল। মাতামের জায়গা হবে কি শগল, শগল অর্থ হচ্ছে কাজ। যদি বলি করিম এবং রহিম রুমে আছে, এইটার আরবি বাক্য হবে কি করিম আর রহিম ফি গুরফা। মাতামের জায়গা হবে কি গুরফা, গুরফা অর্থ হচ্ছে রুম, আর আগের বাক্যটুকু কিন্তু আগের মতোই থাকবে। চিনি নাই দয়া করে চিনি দেন আমাকে, এইটার আরবি বাক্য হবে কি সুকার মাফে লাউ সামাহাত আতেনে সুকার। এখানে সুকার অর্থ হচ্ছে চিনি, মাফি অর্থ নাই, লাউ সামাহাত অর্থ হচ্ছে দয়া করে, আতেনি অর্থ হচ্ছে কি আমাকে দেন। তাহলে আবারও খেয়াল করেন ভালো করে, আমরা যদি বলি চিনি নাই দয়া করে চিনি দেন আমাকে, এইটার আরবি বাক্য হবে কি সুকার মাফি লাউ সামাহাত আতেনে সুকার। এখন আমরা যদি চিনি না বলে অন্য কিছু বলি, যেমন আমাদের বেশিরভাগ বলার প্রয়োজন পড়ে কি কাজ, ইকামা এগুলো। এখন যদি বলি কাজ নাই দয়া করে কাজ দিন আমাকে, এইটার আরবি বাক্য হবে কি শগল মাফি লাউ সামাহাত আতেনে শগল। মানে সুকারের জায়গায় আমরা কাজের কথা যেহেতু বলেছি, তো কি ব্যবহার করব শগল, শগল অর্থ হচ্ছে কাজ। তাহলে আবারও দেখি যদি আমরা বলি কাজ নাই দয়া করে কাজ দেন আমাকে, বলতে হবে কি শগল মাফি লাউ সামাহাত আতেনে শগল। এখন যদি বলি টাকা নাই দয়া করে টাকা দেন আমাকে, কি কি বলতে হবে ফুলুস মাফি লাউ সামাহাত আতেনে ফুলুস। সুকারের জায়গায় আমরা ওই আগের মতো শগলের মতো ফুলুস ব্যবহার করব, ফুলুস অর্থ হচ্ছে টাকা। যদি বলি ইকামা নাই দয়া করে ইকামা দেন আমাকে, কি বলতে হবে ইকামা মাফি লাউ সামাহাত আতেনে ইকামা। আবার যদি বলি বেতন নাই দয়া করে বেতন দেন আমাকে, এর আরবি বাক্য হবে কি
রাতিব মাফি লাউ সামাহাত আতেনি রাতিব, অর্থাৎ সুকারের জায়গায় কি হবে? রাতিব। রাতিব অর্থ হচ্ছে বেতন। মেসে কফি আছে, এইটার আরবি বাক্য হবে কি? মাতাম ফি গাওয়া। এখানে মাতাম অর্থ হচ্ছে মেসে বা রেস্টুরেন্টে, ফি অর্থ আছে, গাওয়া অর্থ হচ্ছে কি? কফি। যদি বলি মেসে কফি আছে, এইটার আরবি বাক্য হবে কি? মাতাম ফি গাওয়া। টিস্যু শেষ, এর আরবি বাক্য ক্লিনিং পেপার খালাস। এখানে ক্লিনিং পেপার অর্থ হচ্ছে কি? টিস্যু, খালাস অর্থ শেষ। টিস্যু শেষ এর আরবি বাক্য ক্লিনিং পেপার খালাস। এখন টিস্যুর কথা না বলে আমরা যদি কাজের কথা বলি, কাজ শেষ এর আরবি বাক্য শগল খালাস। কি হবে? ক্লিনিং পেপারের জায়গা হবে কি? শগল। শগল অর্থ হচ্ছে কাজ। যদি বলি খাবার শেষ, তখন হবে কি? আক্কেল খালাস। ক্লিনিং পেপারের জায়গা হবে কি? আক্কেল। আক্কেল অর্থ হচ্ছে খাবার।